হ্যালো মাই কিউট ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো মনামি লাইফস্টাইল। আজকে এসেছিলাম আমাদের এখানে চড়ক মেলা হচ্ছিল, তো সেই চড়ক মেলায় গেট রেডি উইথ মি তোমরা শর্টসে পেয়ে যাবে। তারপরে তো এইদিকে চলে এসেছিলাম, আমাদের এখানে কালী পুজো হয়, তো কালী পুজোর এখানে ভান্ডারা দেওয়ার জন্য প্রথমে ভান্ডারা নিয়ে নিচ্ছিলাম। এরপরে তো ভান্ডারাটা নিয়ে হাঁটতে হাঁটতে ঠাকুরের ওখানে চলে যাচ্ছিলাম, তারপরে ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে তো ঠাকুরের এখানে চলে এসেছি, অনেক ভিড় ছিল এখানে, ওর জন্য প্রসাদ দিতে অনেক দেরি হচ্ছিল, ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপরে এখানে ভেতরে আসলাম, আমি তো ভিডিও করতেই পারছিলাম না, এত ভিড় ছিল ঠাকুরের ওখানে। তো আমার একটা বন্ধু ছিল, তো বন্ধুটাকেই বললাম যে আমার ভান্ডারাটা আগে নে প্লিজ, না থাকলে আর অমল দাদা না থাকলে অনেক দেরি হয়ে যেত। তারপরে তো ওকে দিয়ে দিলাম, ও আমার ভান্ডারটা ওখানে দিয়ে দিল। তারপরে তো আমি দাঁড়িয়েছিলাম, তারপর অনেকক্ষণ পর ওই দাদাটা আমাকে ফোঁটা দিবে, মানে ওখানে সিঁদুরের ফোঁটা দেয় না, তো দাদাটা ভিডিও করছি বলে বলছে যে তুমি কি নতুন? আমি বলছি না না, আমি নতুন কেন হতে যাবো, আমি এখানকারই মেয়ে। অনেক কষ্ট করে মায়ের দর্শন পেলাম, আর ওখানে যে হলুদ কালারের জামা পরে আছে ওটাই হচ্ছে আমার বন্ধুটা। ও হচ্ছে আমার ছোট্টবেলার বন্ধু, ছোট্টবেলা থেকেই আমরা একসাথেই পড়তাম, ক্লাস 1 থেকেই বোধহয় আমরা একসাথেই পড়তাম। এরপরে তো এত গরম লাগছিল যে কাকুর কাছে গোলা খেতে এসেছিলাম, তো কাকু এখানে আমাকে গোলাটা বানিয়ে দিচ্ছিল, তো আমি বললাম যে আমাকে ঝাল টক ফ্লেভারটাতে দিবা। আর আমি তো কাকুকে বললাম শুধু ঝাল টক ফ্লেভারটা দাও তাহলেই হবে, আর তাও কাকু আমাকে লিচি আবার ম্যাঙ্গো ফ্লেভারটাও দিয়েছে, বললো যে ভালো হবে, লিচি আর ম্যাঙ্গোটা দিলে ভালো লাগবে খেতে। এরপরে তো কাকু আমাকে বানিয়ে দিয়ে দিল, তারপরে আমি টেস্ট করলাম, ভালোই লাগছে খেতে। আর গরম প্রচন্ড, ঠান্ডা জিনিস আমার এমনিই ভালো লাগে খেতে। শুধু গোলা খেয়ে মন ভরছে না বলে আমি এখানে আইসক্রিম খেয়ে নিচ্ছি, মানে ঠান্ডার উপর ঠান্ডা, তাই জন্য তোমরা বুঝতে পারছো আমার গলার অবস্থা কি হয়েছে। বাপরে বাপ, আমি কথা বলতে পারছি না। পরে তো আমার আরেকটা কিউট ফ্রেন্ডের সাথে দেখা হলো, যার সাথে আমি ক্লাস 5 থেকে পড়েছি 10 পর্যন্ত। তারপরে আমাদের সেরকম দেখা হয় না, হঠাৎ মঠাৎ ধরো কোথাও যদি দেখা হয়, তো আজকে দেখা হয়ে গেল। আজকে ওর সাথেও খুব মজা হয় জানো, অনেকদিন পর পর যখন ফ্রেন্ডের সাথে দেখা হয় খুব মজা হয়, ফিলিংসটাও খুব আলাদা থাকে, মানে অনেকদিন পর ছোটবেলার বান্ধবীদের সাথে দেখা হচ্ছে, একটা মনের মধ্যে খুব একটা শান্তি কাজ করে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চড়ক ঘোরানোটা স্টার্ট হয়ে গেছে। এই চড়ক ঘোরানোটা দেখতে যতটা ভালো লাগে ততটাই আমার ভয় লাগে। ছোট থেকেই শুধু আমার একটাই ভাবনা, যে ঘুরছে তার কতটা না হয় কষ্ট হচ্ছে, মানে ওখানে যে ফুটানো থাকে, যে ওটা দিয়ে ঘুরছে, মানে আমি ভাবি যে ও কি করে থাকে, আমি তো মরেই যাবো, মানে আমার খুব কষ্ট, আমার কান্না পায়। আমি ভাবি যে যদি ওটা থেকে ছিঁড়ে পড়ে যায় তাহলে মানে লোকটা জাস্ট মরে যাবে। এটা দেখতে সত্যি বলছি খুব ভয় লাগে, খুব ভয় লাগে। আমি ভাবি যে ওদের কতটা না যন্ত্রণা হয়, তারপরে ওরা মানে ওরাও তো কষ্ট পায়, ওরাও একটা মানুষ, ওদেরও তো কষ্ট হয়। এবার তো বেবি নিয়ে ঘোরায়নি, কিন্তু অন্যান্য বার বেবিকে নিয়ে ঘোরায়, মানে বেবিটাকে কোলে করে নিয়ে থাকে আর তারপরে ঘোরায়। দেখো দেখো কত জোরে ঘোরাচ্ছে আর কত দূর থেকে ঘোরাচ্ছে। আমি তো ভাবছি যে এত জোরে ঘোরানোর কি আছে, আস্তে আস্তে ঘোরালেই তো হয়। কোন ঘুরিয়েছে 15-20 মিনিটের মতো ঘুরিয়েছে, মানে আমি ভাবছি 15-20 মিনিট ওদের কতটা কষ্ট হচ্ছে, মানে এতক্ষণ ঘোরানোর কি আছে, অল্প একটু টাইম ঘোরালেও হয়। আর ছোটবেলায় এগুলো মজা লাগতো, এখন বড় হয়েছি আমার না খুব ভয় হয়, আর ভাবি যে মানে এতটা রিক্স, মানে রিক্সের ব্যাপারটা কেন করে। রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, এখন ওই দাদাটাকে কিভাবে যে নামায় আমি তো বুঝতেই পারি না। অনেকক্ষণ ওইভাবে থাকার পর হয়তো নামিয়েছিল, অনেক ভিড় হয়ে গেছিলো বলে আমি চলে এসেছিলাম। তারপরে তো এখানে ব্যাগ কিনতে এসেছিলাম, এখানে ব্যাগগুলো এত সুন্দর লাগছিল, তো এই ব্যাগটা নিয়েছিলাম। এরপরে যা হলো আমার সাথে, মানে এত ভিড় হয়ে গেছে, আমি তো ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি এত ভিড় হয়ে যাবে। গরম আমার একদমই সহ্য হয় না, আর এই জন্য আমি সকাল সকাল গেছিলাম, যে ভিড় হয়ে যাবে তার জন্য আমি তাড়াতাড়ি করে গিয়ে দেখে চলে আসবো, এইভাবে গেছিলাম। তো এত ভিড় হয়ে যাবে আমি কখনোই ভাবতে পারি। ভিড় দেখেই আমার মাথা ঘুরতে শুরু করে দিয়েছে, গা গোলাচ্ছে, আর এত গরম আর এত ভিড়ের মধ্যে মানে যেতে পারছি না। তার মধ্যে আমার কাকিমাকে আমি হারিয়ে ফেলেছি, কাকিমা যে কোথায় চলে গেছে আমি কাকিমাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে খুঁজেই যাচ্ছি। আমাকে খুঁজে পেয়ে তো আমি বলছি যে কাকিমা তুমি চলো, আমি আর সহ্য করতে পারছি না, আমার শরীর খারাপ লাগছে। যে সামনে হেঁটে গেল পিঙ্ক কালারের শাড়ি পরে, ওটাই আমার কাকিমা ছিল। আমার ভাই কিছুতেই আসবে না, ও বলছে আমি এখন যাবোই না, আমি জিনিস কিনবো, আমি গাড়ি কিনবো, আমি বন্দুক কিনবো, মানে ও সব দোকান খুঁজে বেড়াচ্ছে, ওর কি কি পছন্দ ওগুলো কিনবে তার জন্য। আর আমার এইদিকে এত শরীর খারাপ লাগছে, আমার এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার সময় মানে অবস্থায় আমি থাকছিলাম না। আমি আমার প্রিয় ফুচকা ছেড়ে, মানে মেলায় গেলে কেউ ফুচকা না খেলে মনেই হয় না যে মেলায় এসেছি, কিছুই খাইনি, মানে দুটা জিনিস খেলে কি মনে হয় যে মেলায় এসেছি। তো এত শরীর খারাপ লাগছিলো যে তাড়াতাড়ি করে টোটোতে উঠে তাহলে বাড়িতে আসতে পারলে আমি বাঁচি। এরপরে তো বাড়িতে এসে জাস্ট আমি শুয়েছিলাম অনেকক্ষণ, তারপরে তো আমি অনেকক্ষণ শুয়ে থাকার পর একটু জল টল খেলাম, মা আমাকে জল টল নিয়ে এসে দিল। আমার এত শরীর খারাপ লাগছে, মা বলছে ভাত খাবি না, ভাত করেছি এই করেছি। আমি বলছি আমার এমনিতেই শরীর খারাপ লাগছে, তুমি আর ভাত খাওয়ার কথা বলিও না, আমার আর ভালো লাগিচ্ছে না। তো অনেকক্ষণ ধরে খালি বলাই যাচ্ছে কি হয়েছে কি হয়েছে। আমি বলছি গরমের জন্য আমার জাস্ট শরীরটা খারাপ লাগছে, আর কিছুই না। মানে গরম, ওখানে এত গরম এত গরম কি বলবো, মানে এত গরম পড়েছে, আর তার মধ্যে ভিড়, আমি ভিড় সহ্যই করতে পারি না।
কি আর সোনার লোক, যখন একটু শরীরটা আমার ভালো লাগছে অনেকক্ষণ শুয়ে থাকার পর, মা তখন আমাকে আবার জিলেপি নিয়ে এসে দিল। আমি মেলা থেকে জিলেপি নিয়ে এসেছিলাম, তো ওটাই খাচ্ছিলাম। জিলিপিটা খাওয়ার পর তো আমার শরীর ভালো হয়ে গেল। তখন মনে হচ্ছিল যে কেন চলে আসলাম মেলা থেকে, আবার মেলায় যাই। শুধু শুধু বাড়িতে চলে আসলাম একা একা। বাড়িতে এখন একা একা থাকতে ভালো লাগে, সবাই মেলায় আছে। 1 বছর অপেক্ষা করি মেলাটার জন্য, এত তাড়াতাড়ি চলে আসলে ভালো লাগে বলো? এনজয় করলাম না মেলাটায় গিয়ে? আমার মা তো আমাকে যেতে দেবে না। সো দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্ত।